ফুচকা বা চটপটি প্রায় 80% মানুষেরই খুব পছন্দের একটি খাবার। বিশেষ করে মেয়েদের এটি খুবই একটি পছন্দের খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি এসার। আজকে আমাদের দুই বোনের চটপটি খেতে খুবই মন চাচ্ছিল, কিন্তু সবসময় তো আর বাইরে যাওয়া সম্ভব হয় না, তাই ভাবলাম যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয়। চলুন আপনাদেরকে আজকে সেই রেসিপিটি শেয়ার করব। চটপটির জন্য প্রথম আমাদের চটপটির ডাল প্রয়োজন। ডালটা 2 থেকে 3 ঘন্টা আমরা ভিজিয়ে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো পোকা খাওয়া ডাল বা ময়লা টয়লা কিছু না থাকে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমরা এটি অপর একটি পাত্রে তুলে নিব সিদ্ধ করার জন্য। আজকে যেহেতু গ্যাস ছিল না, তাই আমরা কারেন্টে সিদ্ধ করে নিলাম। এই যে সিদ্ধ হতে আমরা বসিয়ে দিয়েছি। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডিমের চামড়া ছাড়িয়ে আমরা তা গ্রেট মেশিনে ভালোভাবে গ্রেট করে নিব। এগুলো গোটা গোটা করেও দেওয়া যায়, টুকরো টুকরো করে, কিন্তু গ্রেট করে নিলেও ভালো হয়। যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই দেয়। আমরা গ্রেট করে নিয়েছি। চটপটির ডাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা রাঁধুনি চটপটির মশলাটা সেখানে দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে তার মধ্যে আমরা গ্রেট করে রাখা আলু এবং ডিমও দিয়ে দিব। এই যে দিয়ে মিশিয়ে নিলাম। এখন 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যেন ঝোলগুলো কমে যায়, মাখা মাখা হয়ে আসে, সামান্য ঝোল থাকে। এই যে আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখান দিয়ে আমি চটপটির জন্য পেঁয়াজ, মরিচ এবং শসা মিহি করে কেটে নিয়েছি। গ্রেট করা ডিমের থেকেও কিছু অংশ রেখে দিয়েছি। আর তেঁতুল জলও তো লাগবে, সেজন্য তেঁতুল জলও তৈরি করে নিচ্ছিলাম। সবই তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করব। দুই বোনের জন্য একসাথেই সার্ভ করব। প্রথমে আমরা চটপটির ডালগুলো এক বাটিতে নিয়ে নিয়েছি। তার মধ্যে তেঁতুল টকটাও আমরা ছড়িয়ে দিলাম। এরপর যে যেরকম খায় সে অনুযায়ী স্বাদ মতো পেঁয়াজ দিয়ে দিব। এরপর নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে দিব। আমি কাঁচা ঝালটা দিয়ে দিলাম। এরপর শসা কুচি দিয়ে দিব। তারপর দিব ডিম। এরপর ফুচকা ভেঙে দিব। এই যে আমাদের দুই বোনের জন্য চটপটি তৈরি হয়ে গিয়েছে।